আজকে তোমাদের সঙ্গে আমি একটা হোম রেমেডি শেয়ার করি। আমার মতো সমস্যা আছে, চুলের খুশকি আছে এবং চুলটা সিল্কি ভাব চলে গেছে। একটা লেবু, জবা ফুলের পাতা, আর এখানে রস, এই যে অ্যালোভেরা জেল, আর এই যে জবা ফুলের পাতা আর অ্যালোভেরা মিশিয়ে আর ওর মধ্যে একটু লেবু রস দেবো। তোমরা একবার হলে বাড়িতে এটা ট্রাই করো যে লেবু আর অ্যালোভেরা জেল আর হচ্ছে জবা ফুলের পাতা চুলে দিলে কতটা উপকার পাবে। এটা আমার ফাইনাল রেজাল্ট, চুলের কতটা সিল্কি অ্যান্ড শাইন করছে। হ্যালো এভরিওয়ান, আমি টিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে আমি একটা হোম রেমেডি শেয়ার করবো। হোম রেমেডিটা হচ্ছে চুলের, আর তোমরা সবসময় আমার চুলের যে কোনো ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তো আশা করছি এটাও অনেক ভালোবাসা দেবে। চুলে না প্রচুর পরিমাণে খুশকি হয়েছিল ঠান্ডার সময়, কিন্তু ঠান্ডার সময় চুলে আমি কিচ্ছু করতে পারিনি, না হেনা করতে পেরেছি, কোনো রকম প্যাক ব্যবহার করতেই পারিনি। তাই ভাবছিলাম ঠান্ডাটা চলে যাক, তারপরে আমি চুলে কিছু ব্যবহার করবো। অনেকেই বলবে ঠান্ডা তো অনেক দিন আগেই চলে গেছে। আসলে ঠান্ডা চলে গেছে ঠিকই, কিন্তু আমার সময়ের জন্য করা হয়নি, তাই ভাবলাম এখন করি। তো জবা ফুলের পাতা, জবা ফুল কিংবা জবা ফুলের কড়ি চুলের জন্য ভীষণ ভালো, জানি যে খুবই ভালো। জবা ফুলের পাতা আর অ্যালোভেরা মিশিয়ে আর ওর মধ্যে একটু লেবুর রস দেবো, যেহেতু আমার খুব খুশকি হয়েছে। সবটা মিলিয়ে তিনটা জিনিস মিলে আমি আজকে করবো হোম রেমেডিটা। তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে, এতে কোনো রকম টাকা খরচা হবে না। সকালেই দেখি ঘুম থেকে উঠে মা হচ্ছে অ্যালোভেরার পাতা আর জবা ফুলের পাতা এনে রেখেছে। তো অ্যালোভেরার পাতা থেকে আমি এখন জেলটা বের করবো আর জবা ফুলের পাতাগুলোকে বাড়বো। আর অ্যালোভেরা জেলটা আমাদের বাড়িরই গাছের, তো এরকম প্রচণ্ড ফ্রেশ আছে। তো গাছটা দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে একটা অ্যালোভেরার গাছ, এই যে হচ্ছে আরেকটা অ্যালোভেরার গাছ, এই দুটোই গাছ আছে অ্যালোভেরা। এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। একটা লেবু, জবা ফুলের পাতা, আর এখানে অ্যালোভেরার পাতাগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে। অ্যালোভেরার পাতা কেটে ভিজিয়ে রাখতে হয় এই কারণেই যে হলুদ একটা অ্যাসিডের মতো বেটা, যেটা স্কিনের বা চুলের পাখে খুব ক্ষতি হয়, তো সেই জন্য এখানে ভিজিয়ে রাখা হয়েছে। এগুলো সব বাড়ির গাছের হয়, তাই এতগুলো আছে। সব এখানে আমি রেডি করে নিয়েছি, এবার শুধু বানাবো। আর আমি এখানে বসেছি লেবু কাটতে, তার জন্য চাকু নিয়ে বসেছি। আর লেবুগুলোকে না ভালো করে ছোট ছোট পিস করে স্লাইস করে কাটতে হবে, তাহলে রসটা বের করতে সুবিধা হবে। এই একটা লেবু থেকে এতটা রস বেরিয়েছে, এটা যথেষ্ট চুলের জন্য। অ্যালোভেরাগুলো থেকে জেল বের করব। অ্যালোভেরার পাতাগুলোকে প্রথমে ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব, যেহেতু অনেকটা বড় পাতা। এরপরে পাতার নিচটা এবং সাইডগুলো ছোট ছোট করে কেটে ওপর থেকে বড় একটা পাতাটা উঠিয়ে নিতে হবে। দেখো যেমন করে দেখাচ্ছি, এভাবে চিরুনি দিয়ে আমি জেলটা বার করব। তোমরা চাইলে এটাকে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু আমি এরকমভাবেই সবসময় করে থাকি। অ্যালোভেরাগুলো থেকে বের করলাম জেল, তো জেলটা এরকম বেরিয়েছে, পুরো পাতলা। বাড়ির অ্যালোভেরা কিন্তু সবসময় পাতলাই হয়ে থাকে, কারণ দোকানেরগুলো মেডিসিন দেওয়া থাকে, যার জন্য একটু ঘন থাকে। আর এটা একদম গাছের ফ্রেশ, পাতলা জলেরই মতো দেখা যায়, পুরো ট্রান্সপ্যারেন্ট। বাটবো, কিন্তু কোথায় বাটবো বুঝতে পারছি না, মিক্সিতে বাটবো না এখন শিলপাটায় বাটবো, কারণ মা এখন রান্না করছে। এর মধ্যে কিন্তু কয়েকটা ফুলও আছে, দুটো ফুল আছে, ফুলের কলি, আর এরকম দুটো কলি আছে। তো শেষে আমি এখানে শিলপাটায় বাটতে বসেছি সবগুলো পাতা, যে প্রচণ্ড ল্যালপা, আমি সত্যি জানতাম না। এটা হচ্ছে সেই জবা ফুলের পাতা বাটা। এতটা ল্যালপা আমি জীবাণু জানতাম না, কারণ আমি কোনোদিনও জবা ফুলের পাতা ইউজই করিনি। তো এটা যতটা ল্যালপা এটা সেরকমই, কিন্তু এটার থেকে এটা বেশি। এর মধ্যে ফুলগুলো বেটে দিয়েছি, পাতাগুলো বেটে দিয়েছি। আগে যেটা মিক্সিতে করিনি, কারণ মিক্সিতে করলে মিক্সিতে মশলার বাটা যেত না, কারণ প্রচণ্ড এটা ল্যালপা। শিলপাটায় জন্য বাটতে বাধ্য হয়েছি। এটা এখন তিনটা মিক্স করব, তিনটা মিক্স করে এখন চুলে আমি ইউজ করব। এই যে লেবুর রস, এই যে অ্যালোভেরা জেল, আর এই যে জবা ফুলের পাতা বাটা। লেবুর রস, অ্যালোভেরা, এবার জবা ফুলের পাতা। এখানে ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। ভালো করে মিক্সটা না করলে না, যে দুটো যেহেতু জেল টাইপের, জবা ফুলের পাতাটা জেল টাইপের ল্যালপা, আর অ্যালোভেরা জেলটাও ল্যালপা, তো দুটো ভালো করে মিক্স না হলে মানে জিনিসটা তিনটা একসঙ্গে মিক্সিংই হয় না। যেমন জল আর তেল যেমন, ঠিক তেমনই এটাও। তো ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করতে হয়। এবার চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে এটা পার্টিশন করে এটাকে এবার ইউজ করতে হবে। এতটা ল্যালপা, এতটা কেমন লাগছে জানি।
চুলের ভালোর জন্য আমি সব কিছুই করতে পারি। গোটা চুলে ভালো করে দেওয়া হয়ে গেছে, তো এটাকে আমি এখন 30 মিনিটের মতো রাখবো। আর 30 মিনিট রাখার পরে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। আর আজকে আমি কোনো রকম শ্যাম্পু করবো না। শ্যাম্পু আমি কালকে করেছি, পরিষ্কার চুলে আমি এটা অ্যাপ্লাই করেছি, তোমরা অবশ্যই করতে পারো। আর জহরির যে পাতাগুলো দেওয়া আছে, যার জন্য চুলটা স্নান করার পরে কিন্তু গোটাটা যাবে না, পাতাগুলো চুলের মধ্যে থেকেই যাবে। চুলটা না শোকা পর্যন্ত কিন্তু পাতাগুলো ছুটবে না। তো চুলটা যখন শুকিয়ে যাবে, চুলটা যখন আঁচড়াবে, তখন তোমাদের পাতাগুলো অটোমেটিকই ছুঁড়ে পড়ে যাবে, প্রবলেম নেই সেটার জন্য। পরিষ্কার শ্যাম্পু করা পরিষ্কার চুলে হোম রেমেডি সবসময় ব্যবহার করবে, কিন্তু হোম রেমেডি ব্যবহার করার পর শ্যাম্পু করো না সেই দিনকে, পরের দিন বা দুদিন পরে শ্যাম্পু করো, তাহলে চুলটা বেশি ভালো। মানে আমি যেটা জানি বা আমার যেটা মনে হয় সেটাই আমার ওপিনিয়ন থেকে বললাম, তো ব্যবহার করে দেখো। যাদের আমার মতো সমস্যা আছে, চুলের খুশকি আছে এবং চুলটা সিল্কি ভাব চলে গেছে, মানে শাইন চলে গেছে, রাফ হয়ে গেছে, তারা এটা অবশ্যই ব্যবহার করতে পারো। আর আমার হোলির জন্য তোমাদেরকে বললাম, হোলির জন্য আমার চুলে প্রচণ্ড রাফ হয়ে গেছে। তোমরা একবার হলে বাড়িতে এটা ট্রাই করো, যে লেবু আর অ্যালোভেরা জেল আর হচ্ছে জবা ফুলের পাতা চুলে দিলে কতটা উপকার পাবে তোমরা বুঝতেই পারবে। এটা আমার ফাইনাল রেজাল্ট, চুলের কতটা সিল্কি অ্যান্ড শাইন করছে বুঝতেই পারছো, তোমরা দেখতেই পাচ্ছ। চুলটা শুকিয়ে যাওয়ার জন্য আমি এখন চুলটাকে আঁচড়ালাম, আর সবগুলো পাতা এখন চুল থেকে সরে গেছে, দেখো। সত্যি বলছি, যাদের ড্রাই চুল খুব ভীষণভাবে ড্রাই হয়ে গেছে, তারা এটা অবশ্যই ট্রাই করতে পারবে। বিনে পয়সায় কোনো খরচ ছাড়া এত সুন্দর রেজাল্ট পেতে কে না চায় বলো। আমার খুবই ভালো লেগেছে। আমরা শ্যাম্পু করার পরে যে কন্ডিশনার দেই, যে কাজটা করে কন্ডিশনার দিয়ে, সেটা শুধুমাত্র এই জিনিসটা, এই রেমেডিটা ফলো করার পরে আমি সেই রেজাল্টটাই পেয়েছি। মানে কোনো কন্ডিশনার প্রয়োজন নেই, ন্যাচারাল কন্ডিশনারে কাজ করেছে। আর খুশকি তো অনেকটাই মনে হচ্ছে চলে গেছে। দু একবার নর্মাল লেবুর রস দিলে তো এমনি কমে যাবে। জাস্ট এটাই খুব ভালো লেগেছে আমার। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।